ইংলিশ এডিশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার সেমিস্টার 3 ক্লাস 12 এর শুরু করছি। সেমিস্টার 3 ক্লাস 12 এর যে কোয়েশ্চেন আনসার গুলো বিভিন্ন টেক্সটের থেকে সেগুলো যেমন আসে সেরকমই আসবে, কিন্তু আমরা এখন আজ থেকে মডেল কোয়েশ্চেন পেপারস গুলো ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। যেমন আজ আলোচনা করব মডেল সেট 1, যেটা ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ থেকে নেওয়া হচ্ছে এবং কমপ্লিট সলিউশন তোমাদেরকে দেখাবো। তোমাদের এই প্র্যাকটিস গুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদেরকে অনেকটা এগিয়ে রাখবে। যেমন ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে প্রোজ পোরশন থেকে, দেউলি ওয়াজ ড্যাশ মাইলস অ্যাওয়ে ফ্রম দেরা। রাইট আনসার হচ্ছে 30 মাইলস অ্যাওয়ে, অতএব অপশন সি তোমরা লিখবে 30 মাইলস। The story Night Train at Deuli is about Ruskin Bond's college life, a bus journey, an unrequited adolescent love. আমরা অপশন সি তে রাখ দেব যে সত্যিকারের এই যে গল্পটা সেটা একটা বয়ঃসন্ধিকালীন ভালোবাসার, অপরিপূর্ণ ভালোবাসার গল্প বর্ণনা করা হয়েছে। অপশন সি। The tea seller. The tea seller was busy. Tea seller ব্যস্ত ছিল washing the utensils, making tea, না taking the customers, না serving tea somewhere on the train. এবং সঠিক উত্তর হবে serving tea somewhere on the train. ট্রেনের কোথাও অন্য কোথাও চা বিক্রি করার কথা বলা হয়েছে। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে দ্য শিব টেম্পল ওয়াজ অ্যাবাউট এ ড্যাশ মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস, এবং দ্য শিব টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিটস ওয়াক। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। চুজ দ্য রং অপশন, বলছে ভুল অপশনটা তুমি দাগ দাও। তো এখানে দ্য ব্যাংকার ওয়েলদি, প্রুডেন্ট, ইম্পালসিভ, স্পয়েলড। এবং আমরা দেখব যে ওয়েলদি মানে হচ্ছে যে খুব সম্পত্তিবান, প্রুডেন্ট কথাটার অর্থ হলো দূরদর্শী, প্রুডেন্ট দূরদর্শী, ইম্পালসিভ হচ্ছে আবেগপ্রবণ, আর স্পয়েলড মানে হচ্ছে বিনষ্ট হয়ে যাওয়া। তো এক্ষেত্রে আমরা ব্যাংকারকে কি হিসাবে প্রেজেন্ট করতে পারি? ব্যাংকার তো ওয়েলদি নিশ্চয়ই, প্রুডেন্ট দূরদর্শী, এটা আমরা দূরদর্শী এখানে বলতে পারবো কি? আবেগপ্রবণ ঠিক, দূরদর্শীও কিছুটা, কিন্তু স্পয়েলড মানে নষ্ট হয়ে যাওয়া, এইটা হবে না। আমি এই জন্য অপশন 4টা রাইট আনসার হিসাবে ধরছি, যে তিনি বিনষ্ট হয়ে গেছেন, এটা বলা যাবে না। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস। আবার মিথ্যে স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্টটা তোমাকে তুলতে বলেছে। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, প্রথম সালের ইমপ্রিজনমেন্টের সময় দ্য লয়ার প্লেড দ্য পিয়ানো, লয়ার পিয়ানো বাজিয়েছিলেন। ইন দ্য ফার্স্ট ইয়ার হি রেড বুকস অফ লাইট ক্যারেক্টার। তো আমরা দেখব যে এই দুটো কিন্তু ঠিক, পিয়ানো তিনি বাজিয়েছিলেন এবং লাইট ক্যারেক্টারের বই পড়েছিলেন, কিন্তু ইন দ্য ফার্স্ট ইয়ার হি এনজয়েড ওয়াইন এন্ড টোবাকো এ লট, প্রচুর পরিমাণে ওয়াইন এবং টোবাকো খেয়েছিলেন, এটা ভুল কথা। And in the second year the prisoner started playing a violin, সেকেন্ড ইয়ারে ভায়োলিন বাজাচ্ছেন, এটাও ঠিক কথা নয়। অতএব আমরা অপশন 3 and 4 ডিটাই রাইট আনসার হিসাবে ধরব। ঠিক আছে। স্টেটমেন্ট যেমন 8 এর স্টেটমেন্ট এ, জয়নুল আবদিন এন্ড পক্ষীলক্ষণ শাস্ত্রী ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড। ঠিক আছে। দে অফেন, স্টেটমেন্ট বি তে আছে দে অফেন ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স। তো তারা স্পিরিচুয়াল ম্যাটার ডিসকাস করতেন। আমার কথাটা হলো যে জয়নুল আবদিন, পক্ষীলক্ষণ শাস্ত্রী ক্লোজ ফ্রেন্ড এবং তারা ডিসকাস করতেন স্পিরিচুয়াল ম্যাটার, দুটোই সঠিক কথা। তাহলে বি কন্ট্রাডিক্টস এ, এটা আমি বলতে পারি না। এ ইজ ফলস বাট বি ইজ ট্রু বলতে পারি না। এ ইজ ট্রু বাট বি ইজ ফলস বলতে পারি না। আমি বলবো বোথ এ এন্ড বি আর ট্রু, এ এবং বি দুটোই সত্য কথা।
9, the banker proceeded to kill the lawyer. ব্যাংকার এগোচ্ছেন সেই লয়ারকে মেরে ফেলার জন্য কটার সময়? at 3, 6, 11, 11:30। এবং এটা হচ্ছে সঠিক উত্তর 3 AM, ভোর 3টের সময় তিনি শুরু করছেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার যাব কোশ্চেন নাম্বার 10। কালামস মাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট অফ হিজ ফাদার and Asiya Amma garnered the same generous attitude as Jainul-Abidin। কথাটার মধ্যে প্রথম যে কথাটা আছে, কালামস ফাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট অফ হিজ ফাদার, এটা সঠিক স্টেটমেন্ট, কিন্তু এই অ্যাসারসেন্সটার রিজন সেম জেনারাস অ্যাটিটিউড এর জয়নুল-আবদিন, যে আসিয়া আম্মা একই ধরনের জেনারাস অ্যাটিটিউড জয়নুল-আবদিনের মতন ছিল, এটাও আমি কিন্তু রিজনটাও সঠিক হিসাবে ধরবো। সুতরাং the assertions is correct but reason is incorrect, এটা false, এটা হবে না। assertions is incorrect but reason is correct, এটাও বলবো না। both assertions and the reasons are correct and the reasons is the correct explanations for the assertions, এইটা হচ্ছে সি টা রাইট আনসার, ডিটা হবে না, সি হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10 আলোচনা করলাম, এবার হচ্ছে 11। কমপ্লিট দ্য ডায়াগ্রাম ফ্রম দ্য গিভেন 11 মানে ভার্সে চলে আসতে হবে, কারণ আমরা সবাই জানি প্রোজ পোরশন থেকে আমাদের 10 মার্কস থাকে, পোয়েট্রি পোরশন থেকে 10 মার্কস থাকবে। সুতরাং এখানে দেখে নিই, কমপ্লিট দ্য ডায়াগ্রাম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, যেমন ক্রিপার, পাইথন, ক্রিপারের সঙ্গে পাইথনের কম্প্যারিজন করা হয়েছে, তেমনি ওয়াটার লিলিজের সঙ্গে কিসের কম্প্যারিজন করা হয়েছে? স্নো এর কম্প্যারিজন করা হয়েছে, অতএব অপশন ডি ইজ দ্য রাইট আনসার। The tree has a dash deeply indented with scars, তো এটা হচ্ছে সঠিক উত্তর, has a drag trunk, একটা রাফ ট্রাঙ্ক ছিল, অপশনস এ। The tree puts on the creepers, তো গাছটা ওই ক্রিপারটাকে পরিধান করেছিল as a scarf, অপশনস বি, স্কার্ফের মতন করে, অপশনস বি। The poetess looks at the casuarina tree through her casement, তার ক্যাসমেন্ট দিয়ে যখন ক্যাজুয়ারিনা ট্রিটাকে কবি দেখছেন, কখন? উত্তর হচ্ছে at dusk নয়, at dawn, অপশনস ডি, ভোরবেলায়। Pick out the false statement. The casuarina tree represents, false statements কোনটা? casuarina tree represents memory, longing, nostalgia, না poetess's subjective love for the foreign land? সঠিক হচ্ছে মেমরি, লঙ্গিং, নস্টালজিয়া, অপশনস ডি। তার সাবজেক্টিভ লাভ ফর দ্য ফরেন ল্যান্ড সেটা কিন্তু এই কবিতায় প্রকাশ পায়নি, এই জন্য আমরা বলবো ডি ইজ দ্য রাইট আনসার। And what does Ulysses think of his wife Penelope? তো ইউলিসিস তার স্ত্রী পেনেলপি সম্পর্কে কি ভাবছেন? He barely refers to her, implying a distance and emotional detachment. হ্যাঁ, তার সঙ্গে একটা ডিস্টেন্স বজায় রাখছেন, ইমোশনাল ডিটাচমেন্ট দেখা যাচ্ছে, এটাকে আমরা সঠিক বলবো। কারণ তার পরের গুলো হি ফাইন্ডস আর ইন্সপায়ারিং হিসাবে দেখছি না, হি ভিউজ আর অ্যাজ অ্যান আইডিয়াল ওয়াইফ, তাকে আইডিয়াল ওয়াইফ হিসাবেও তিনি দেখাচ্ছেন না, বা হি সিজ হার অ্যাজ এ কম্প্যানিয়ন ইন হিজ অ্যাডভেঞ্চার, তার অ্যাডভেঞ্চারে তার সঙ্গী হিসাবেও তাকে দেখানো হচ্ছে না। সুতরাং অপশনস এ 16, অপশন এ। The expression drinks life to the lees, জীবনটাকে লিজ পর্যন্ত পান করবেন, তো এটা কিসের এক্সাম্পল? সিমিলি, পার্সনিফিকেশন, ম্যাটাফোর না হাইপারবোল? এটা হচ্ছে ম্যাটাফোরের এক্সাম্পল, কারণ জীবনটাকে ওই ড্রিঙ্কের সঙ্গে তুলনা করেছে, মানে একটা ওয়াইনের সঙ্গে তুলনা করা হয়েছে লাইফটাকে, যার জন্য আমি বলবো দিস ইজ এন ইমপ্লিসিট কম্প্যারিজন এখানে রয়েছে, এবং এটা হচ্ছে ম্যাটাফোর। সাবজেক্টস অফ ইউলিসিস, ইউলিসিসের যে বিষয়গুলো সেগুলো কি ছিল? আর হিজ ট্রু কম্পেনি, মানে বিষয় মানে হচ্ছে তার সঙ্গীরা, তারা কেমন ছিলেন? ট্রু কম্পেনিয়ন্স, ওয়েল অ্যাওয়ার অফ হিম, ইগনোরেন্ট অফ হিম, না ইগার টু জয়েন হিজ এক্সপ্লোরেশন? দেখো, প্রথমত একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে প্রজা, ইউলিসিসের প্রজারা তার প্রতি ইগনোরেন্ট ছিল, এইটাই সঠিক কথা, অপশন সি। ইউলিসিসের যে প্রজারা আছে তাকে চেনেই না, তার প্রতি অজ্ঞ, ইগনোরেন্ট অফ হিম, 18, অপশন সি। ওকে, নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 19। রেনি হেডস এর উপর একটা প্রশ্ন আছে, বলেছে যে হেডস
এই যে রেনি হেডস যে কনস্টেলেশনটা সেটা ইজ অফ মানে ইজ এ কনস্টেলেশন অফ অপশন গুলো দেখো অপশনস গুলো আছে ইউ শেপ মানে ইউ আকৃতির সেকেন্ড বলা আছে এইচ শেপের এইচ আকৃতির ভি আকৃতির না ডাব্লিউ আকৃতির তো হাইটস যেটা ওপেন একটা স্টার ক্লাস্টার এটা দেখতে ভি আকৃতির এবং যেটা ওই ষাঁড়ের মতন টরাসের ষাঁড়ের মতন দেখায় আমরা সঠিক উত্তর লিখবো অপশন সি ভি শেপ Next questions. According to Ulysses, his people only engage themselves. Ulysses এর মতে তার মানুষেরা only engage themselves নিজেদেরকে engage করে in activities সেই সকল কাজে like sleeping, feeding, hoarding হ্যাঁ তিনটেতেই তাহলে আমি বলবো all of these options D is the right answer তার লোকেরা sleeping, feeding, hoarding তিনটেতেই নিযুক্ত হয়ে পড়েছে এবার ইউনিট 3 ড্রামা মানে রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেন আনসার নেওয়া হয়েছে ফ্রম হোয়ার ডিড মরিয়া বাই দ্য ফাইনেস্ট বোর্ডস মরিয়া তার ফাইনেস্ট বোর্ডস গুলো কোথা থেকে তিনি কিনছেন ডাবলিন কোনেমারা গ্যালওয়ে ডোনেগাল এন্ড দ্য রাইট আনসার ইজ কোনেমারা থেকে তিনি এটা কিনে আনছেন অপশনস ডি কলাম এ বি এগুলোকে ম্যাচ করতে বলে দ্য বান্ডিল অফ ক্লোথেস দ্য সি দ্য রোপ নিটিং নিডলস আর ইউজড বাই বাটলি ফর হল্টারিং নোরা অ্যাক্টিভিটিস ফর এসেনশিয়ালস মাইকেলস গার্মেন্টস এ সিম্বল অফ ইনএভিটেবল ফেট ফার্স্ট আছে বান্ডিল অফ ক্লোথেস এইটা হচ্ছে মাইকেলের গার্মেন্টস মানে একের সঙ্গে আমি করব সি তারপর আছে দ্য সি সমুদ্রটা এই সমুদ্রটা হচ্ছে সিম্বল অফ ইনএভিটেবল ফেট রোপ দিয়ে বাটলে হল্টারিং এর ব্যবহার করছে আর নিটিং নিডলস এটা হচ্ছে নোরাজ অ্যাক্টিভিটি ফর এসেনশিয়ালস তাহলে অপশনস কোনটা দাঁড়াচ্ছে অপশনস বি দাঁড়াচ্ছে দেখো 1C 2D 3A 4B কোশ্চেন নাম্বার 23 among Nora's 3 score stitches she dropped আনসার হবে 4 চারটা ড্রপ করেছিল চারটা স্টিচ ড্রপ করেছিল রিঅ্যারেঞ্জ করতে বলেছে এবার মরিয়া loses her last surviving son Bartley to the sea এটা একটা স্টেটমেন্ট দেখো প্রথমে বোঝানো হচ্ছে মরিয়া তার বাটলেকে হারাচ্ছে নাম্বার 2 the play highlights the lives of a small rural Irish family In spite of immense hardship and suffering, Moria shows stoic resilience. And the family has already lost several members to the sea's dangers. তুমি যদি সাজাও ভালো করে তাহলে প্রথমে তুমি এই সি এর স্টেটমেন্টটা নাও যে in spite of the immense hardship and suffering, Moria shows stoic resilience. Number 1 এটা লিখো তারপরে তুমি করো the family has already lost several members to the sea's dangers এটা চারেরটা তারপরে করো তারপরে তুমি যেটা করো সেটা হচ্ছে একেবারে একেরটা যেটা মরিয়া তার লাস্ট সার্ভাইভিং সানকেও হারিয়ে ফেলেছে এবং তারপরে the play highlights the lives তাহলে কি দাঁড়ালো 3 4 1 2 3 4 1 2 কোনটা হবে আমি কি ঠিক বললাম 3 4 না আমি একটু বোধহয় ভুল বললাম কারণ 3 4 1 2 করলে একটু ভুল হয়ে যাবে প্রথমে যে প্লের কথাটা আমি বলা উচিত এই যে 2 the play highlights the lives of a small rural Irish family তাহলে 2 আগে দাও প্রথমে 2 স্টেটমেন্ট 2 তারপরে তুমি চারেরটা দাও the family has already several members to the sea's dangers এটা দাও তারপরে তুমি একের স্টেটমেন্টে দাও মরিয়া লসেস আর লাস্ট সার্ভাইভিং সন এটা এক দাও তারপরে ইন স্পাইট অফ এইটা মরিয়ার স্টোইক রেজিলিয়েন্সটা লাস্টে দাও সুতরাং 3 4 তারপর 1 1 তাই তো এবং 2
এই 1 3 2 4, তাহলে দাঁড়াচ্ছে কোনটা? অপশনস বি, 2 4 1 3। এবার ডায়াগ্রাম কমপ্লিট করতে বলেছি, সিমাস স্টিফেন প্যাচ। তো এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি সিমাস স্টিফেন প্যাচ এরা সবাই কিন্তু মরিয়াস সন্স, মরিয়াস আবার নোরার ব্রাদারও বটে, আবার ডায়ার এট দ্য সি, এই জন্য আমি এখানে অপশনস লিখবো, অপশনস ডি অল অফ দিস, এখানে ডি লিখবে অল অফ দিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, টেক্সচুয়াল গ্রামার কোয়েশ্চেন, ভালোভাবে আলোচনা করে দেব। দেখো, অল রাইট গিভ মি ওয়ান আই সেড। দেখো আই সেড মানে হচ্ছে এখানে স্টেটেড দিয়েছে, এগ্রিড দিয়েছে, মেনশন দিয়েছে, সেড দিয়েছে, কিন্তু মনে রাখবে দ্যাট যেখানে আছে সেখানে রাখো, এখানে কোনো প্রশ্ন করেনি। অতএব আই মেনশন দ্যাট, অল রাইট বলেছে মানে আই ওয়াজ ফাইন, অ্যান্ড টু গিভ মি ওয়ান, এটা কি করে অ্যান্ড এর পরে টুটা বসছে? তাহলে অল রাইট গিভ মি ওয়ান, I stated all right, এটা বলা যাবে I stated all right and asked for it. I stated all right and I asked for it. I agreed and asked her to give me one. এই অপশনস বি টা সঠিক উত্তর হবে। এই all right কথাটা agreed টাকে প্রমাণ করছে এবং and দিয়ে give me one ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু, সেহেতু asked her to give me one, এটা টু দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন করা আছে। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। She saw me, she smiled, complex sentence. When she saw me, she smiled. When she saw me, to see it uttor. He was asked for his opinion, he said it, simple sentence. তাহলে he asked for his opinion, he was asked for his opinion, তার বক্তব্যের কথা বলা হয়েছিল, মানে বক্তব্যের কথা বলার জন্য, মানে on being asked for his opinion, দেখো অপশন সি তে he said it. On being asked for his, জিরান্ডের ব্যবহার করা হয়েছে। On being asked for his opinion, he said it. I asked my father about the relevance of prayer. Split করতে বলেছে। There was a relevance of prayer. I asked my father about it. হ্যাঁ হতে পারে। The prayer had relevance. I asked my father. I wanted to know the relevance of prayer. I asked my father about it. Both A and C. আমরা দেখো there was a relevance of prayer. I asked my father about it. এটাও ঠিক। আবার I wanted to know the relevance of prayer. I asked my father about it. এটাও ঠিক। তাহলে both A and C করে দিই, option D is the right answer. I was totally convinced that they reached God. Correction. I was totally convinced ছিল, convinced নয়। I was totally convinced that they reached God না reach God. Total confusion তোমার মধ্যে তৈরি করবে এটা। I was totally convinced that they reached God. I was totally convinced that they reached, এই যে অপশনস ডি, অপশনস ডি দাও, কারণ এটাই সঠিক স্টেটমেন্ট। যখন এপিজে আব্দুল কালাম তার যে স্ট্রং রুটস টেক্সটে, পার্টিকুলারলি স্ট্রং রুটস টেক্সটে তিনি বলেছেন যে আই ওয়াজ, মানে যখন তার বাবা তাকে ইয়েতে নিয়ে যেত, মস্কে নিয়ে যেত ইভিনিং প্রেয়ার্স এর জন্য, তখন তিনি বলতেন যে I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. Okay, সুতরাং অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। এবার আমরা আনসিন পড়বো এবং আনসিনের থেকে আমাদের 10 নাম্বার 10 মার্কস আছে এবং 10 মার্কসের আনসার করব আমরা, কিন্তু একটু পড়ে নেওয়াটা দরকার। Bengali actor and political leader Joy Banerjee passed away at a private hospital in Kolkata on May 25 August 2025 at the age of 62. 62 বছর বয়সে 2025 এর 25 আগস্ট মানডেতে বেঙ্গলি অ্যাক্টর পলিটিক্যাল লিডার জয় ব্যানার্জি মারা যাচ্ছেন প্রাইভেট হসপিটালে। According to his family, Banerjee had been admitted to the hospital on August 15 with acute breathing problems. Breathing problems নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন and was diagnosed with chronic obstructive pulmonary disease COPD, মানে ফুসফুসের সংক্রমণের সমস্যা, obstructive সমস্যা, and his condition gradually deteriorated and he had been a ventilator support for several days. অনেক দিন ধরে তিনি ভেন্টিলেটরে ছিলেন।
The actor who is survived by his wife and mother died at 11:35 AM. তো actor যে তার wife এবং mother নিয়ে বেঁচে ছিলেন মারা গেছেন 11:35-এ। জয় ব্যানার্জি made his debut as an actor opposite দেবশ্রী রায় in অপরূপা 1982 তে তিনি দেবশ্রী রায়ের অপোজিটে কাজ করেছিলেন, ডিরেক্টেড বাই বিদেশ সরকারের ডিরেকশনে। A matinee idol of 1980s and 1990s, 1980 এবং 1990 এর একটি ম্যাটিনি আইডল, আদর্শ একজন হিসাবে তিনি তৈরি করেছিলেন নিজেকে। এবং বাই ব্যানার্জি ডেলিভার এ স্ট্রিং অফ টলিউড হিটস তিনি একটানা অনেকগুলো দিয়েছিলেন, ইনক্লুডিং হীরক জয়ন্তী 1990, মিলন তিথি 1985, নাগমতি 1983, along with the critically acclaimed film Chopper 1986, 1986 So he contested the 2014 and 2019 elections from Birbhum and Uluberia constituency but resigned from politics in November 2021. 2014-2019 তিনি ইলেকশন এ দাঁড়িয়েছিলেন এবং লড়াই করেছিলেন এবং তিনি রিজাইন দিচ্ছেন 2021 সালে। শতাব্দী রায় ইজ কো অ্যাক্টর ইন ম্যানি ফিল্মস, সেড আই এম স্যাটার্ড, আমি যথেষ্ট প্রভাবিত, আমি যথেষ্ট চিন্তিত, স্যাটার্ড হয়ে আছি, দুঃখিত, ভারাক্রান্ত। আই নিউ Joy was ailing for quite some time. জানতাম জয় খুব অসুস্থ, and we were all praying for his recovery. আমরা সবাই তার রিকভারির জন্য প্রার্থনা করছিলাম। ইউনিয়ন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার expressed his condolences over Banerjee's untimely demise. তার আনটাইমলি মৃত্যুর জন্য ইউনিয়ন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার এক্সপ্রেস করেছেন তার কন্ডোলেন্স, তার দুঃখ, তার শোক। Mr. Banerjee died, number 31, question number 1, Mr. Banerjee died, এটার সঠিক উত্তর হচ্ছে ইন দ্য মর্নিং, কারণ দেখবে লেখা আছে 11:30 AM, 11:30 AM, D, in the morning. Joy Banerjee was born in C, 1963, কারণ আমরা যদি হিসাব করি 2025 থেকে 62 বছর বয়সে মারা যাচ্ছেন, তাহলে 1963 হচ্ছে। Choose the antonym of the word acute. Acute এর antonym. Acute মানে হচ্ছে যথেষ্ট বেশি, সিভিয়ার, সিরিয়াস, গ্রেভ এগুলো সিনোনিম, মাইল্ডটা হচ্ছে অ্যান্টোনিম, অপশনস এ। মিস্টার ব্যানার্জি কিসের প্রবলেম ছিল? লাংস প্রবলেমস, অপশনস ডি, ফুসফুসের সমস্যা। মিস্টার ব্যানার্জি লেফট বিহাইন্ড হিম, তার ছেড়ে গেছেন টু ফ্যামিলি মেম্বার্স, তার স্ত্রী এবং মায়ের কথা বলা হয়েছে। Joy Banerjee was a candidate of the 2014 elections from Uluberia. Joy contested the 2019 election from Birbhum. এই পুরো ব্যাপারটাকে এলোমেলো করে দেওয়া হয়েছে। উলুবেড়িয়া হচ্ছে 2019 আর বীরভূম হচ্ছে 2014, যার জন্য দুটো স্টেটমেন্টেই ফলস এবং অপশনস ডি ইজ দ্য রাইট স্টেটমেন্ট। অপশনস ডি রাইট অপশন হচ্ছে অপশনস ডি। এবার যাব 37, চুজ দ্য সিনোনিম চুজ করতে বলেছে। দ্য ওয়ার্ড ডেবিউ ফ্রম দ্য প্যাসেজ, ডেবিউ মানে হচ্ছে প্রথম, লঞ্চিং হচ্ছে যেটা আমরা বলবো লঞ্চিং তো বটেই, এবং এন্ড নয়, ফার্স্ট অ্যাপিয়ারেন্স, প্রথম অ্যাপিয়ারেন্স, এ এবং সি রাইট আনসার, তাহলে অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। দ্য ফিল্ম অফ হুইচ মিস্টার ব্যানার্জি ইজ হাইলি প্রেজড যে ফিল্মটা সেটা কি ছিল? হাইলি প্রেজড ফিল্ম হচ্ছে কপার, মানে অপশনস বি হচ্ছে সঠিক উত্তর, অপশনস বি। And Mr. Banerjee bade politics adieu, মানে হচ্ছে বিদায় জানিয়েছিলেন পলিটিক্সকে 2021, অপশনস এ। আর ব্যানার্জি ওয়াজ অ্যান অ্যাক্টর অফ, ব্যানার্জির কিসের অ্যাক্টর ছিলেন? ওয়াজ অ্যান অ্যাক্টর অফ 1970s, 1980s, 1990s, সঠিক উত্তর হচ্ছে বি এন্ড সি, 1980s and 1990s, যার জন্য অপশনস ডি ইজ দ্য রাইট আনসার, অপশনস ডি, বি এন্ড সি। এই হচ্ছে দেখো মডেল কোয়েশ্চেন পেপার নাম্বার 1টা আমরা আলোচনা করলাম এবং এ টু জেড বুঝিয়ে তোমাদেরকে সেটগুলো করিয়ে দিলাম। এইভাবে আমাদের অনেক সেট ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চে দেওয়া আছে এবং আমরা যেমন টেক্সচুয়াল বিভিন্ন কোয়েশ্চেন, গ্রামার, এমসিকিউ সব যেমন করব, ঠিক তেমনি টেক্সচুয়াল গ্রামার গুলো আমরা কিন্তু আলোচনা করব। সুতরাং মডেল সেটগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, আমার ক্লাসগুলো করে যাও, ভিডিওগুলো দেখে যাও, উত্তরগুলো চেক করো। তোমাদের প্রিপারেশন 50% নয়, 70% থেকে 80% কমপ্লিট হয়ে যাবে। টেক্সট পড়া বাদ দিয়ে 70 থেকে 80% প্রিপারেশন যদি কমপ্লিট করতে চাও তাহলে এই ক্লাসগুলো করো এবং এই রিকোয়েস্টটা তোমাদের কাছে রইল। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। গুড বাই।